হ্যালো সবাইকে। জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা এবছর এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে, এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের আগে আমি বলেছি যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের টেন্টেটিভ ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে। সেটা তোমরা অলরেডি জেনে গেছো, এবং তোমাদের ভিডিও, যে ইউটিউব ভিডিও দেখে জেনেছো, বা হচ্ছে যারা আমার চ্যানেলে ভিডিও ডেলি বেসিসে দেখো তারাও দেখেছো। আমি আগেই তোমাদের সাথে ডিসকাস করেছি তোমাদের প্রত্যেকটা এক্সামের ব্যাপারে, কখন ফর্ম ফিল আপ হবে এবং কবে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট যে নোটিশ দেওয়া হয়েছে সেটা কবে। তো তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে এএনএম জিএনএম এর, তো এবছর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন টেন্টেটিভ মান্থ দেওয়া ছিল ফেব্রুয়ারি আর মার্চ। ফেব্রুয়ারি তো শেষ হয়ে গেছে, মার্চ চলছে। তো দেখো, মার্চে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবং দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম 2024 এন্ট্রান্স এক্সামের জন্য এক্সামিনেশন ডেট, টেন্টেটিভ ডেট রয়েছে 14/7/2024, অর্থাৎ জুলাই মাসে তোমাদের কিন্তু সানডে 14 তারিখ তোমাদের এক্সাম কিন্তু হবে। এটা হচ্ছে সম্ভাব্য একটা ডেট। তো তোমরা হচ্ছে কীরকমভাবে প্রিপারেশন নিচ্ছ, আমি হচ্ছে এবার থেকে আমার চ্যানেলে তোমরা এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা এই মানে জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি সেই কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। আশা করি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো কোয়েশ্চেন আনসার নিয়ে আমি ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের এটা হচ্ছে 2021 এর, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার ওল্ড ইয়ার কোয়েশ্চেন পেপার। এটা হচ্ছে শিফট 2। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন রয়েছে 65, টোটাল মার্কস রয়েছে 65, এবং প্রত্যেকটা অ্যান্সারের জন্য রয়েছে 1 মার্কস তোমরা পাবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হলে, বা যদি ইনকারেক্ট অ্যান্সার হয় তাহলে কিন্তু সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4 মার্ক তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে। তো দেখো এখানে প্রথমেই রয়েছে লাইফ সায়েন্স। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু টেক্সট বুকগুলো, 9-10-এর টেক্সট বুকগুলো ভালো করে পড়ো, এবং যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে সেগুলো কিন্তু ডিসকাস করো। সেগুলো নিজেরা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে পড়তে পারো, বা তোমাদের কাছে যদি আশেপাশের কারো কোয়েশ্চেন পেপার রয়েছে সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা কোয়েশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তো দেখো আজকে আমি এই 2021 সালের শিফট 2 এর কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো এখানে আমি আজকে তোমাদের সাথে 15টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, এবং অ্যান্সারগুলো তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে অ্যান্সারগুলো তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো। তোমরা যতটা পারছো, যতটা সম্ভব তোমরা নিজেরা করার চেষ্টা করো, প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তোমাদের এক্সাম কিন্তু ফর্ম ফিল আপও হয়ে যাবে, এবং এক্সাম তোমাদের যেহেতু জুলাই মাসে বলে দেওয়া হয়েছে, একটা টেন্টেটিভ ডেট বলা হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর বেশি দেরি নেই। এটা কিন্তু মার্চের শেষ হতে চললো, মার্চ মাস চলছে, মার্চের শেষের দিকে প্রায়। তো আর কিন্তু বেশি টাইম নেই। প্রথমে দেখো কি কোয়েশ্চেন রয়েছে। এটা হচ্ছে 2021 সালের শিফট 2 এর কোয়েশ্চেন। তো দেখো 1 নম্বরে রয়েছে অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? এ রয়েছে সুন্দরী, অপশন এ তে রয়েছে সুন্দরী, বি তে রয়েছে ক্যাকটাস, সি তে রয়েছে মটর গাছ, ডি তে রয়েছে পার্থেনিয়াম। তো
তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা করার চেষ্টা করবে। যদি না পারো বা যদি হচ্ছে তোমাদের প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে আগেই বলছি বারবার করে যে তোমরা টেক্সট বুক ভালো করে পড়বে 9-10 এবং তোমরা যারা কোচিং নিয়েছো ঠিকই আছে, বাট যারা এখনো পর্যন্ত কোচিং নাওনি তারা হচ্ছে ইউটিউবে যে ভিডিও রয়েছে সেখান থেকে পড়বে এবং আমার চ্যানেলে আজ থেকে হচ্ছে তোমরা এই কোয়েশ্চেন আনসার আমি ডিসকাস করবো 2021, 22, 23 এরকমভাবে প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন এবং লাস্টে হচ্ছে তোমাদের কিছু সাজেশন দেবো 2024-এর এক্সামের জন্য। তো আমার চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে এই নার্সিং রিলেটেড ভিডিও সমস্ত কিছুর আপডেট পাওয়ার জন্য। দেখো 2 নম্বরের কোশ্চেন রয়েছে, নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? ঠিক আছে, অপশন এ তে রয়েছে হাইগ্রোফিলা, বি তে রয়েছে স্যালভিয়া, সি তে রয়েছে ওয়াটার চেস্টনাট, ডি তে রয়েছে অ্যাভিসেনিয়া। তো এখানে কারেক্ট অ্যান্সার তোমরা করার চেষ্টা করবে। 3 নম্বরে দেখো কি রয়েছে, দুটি শঙ্কর লম্বা মটর গাছের, এটা কিন্তু লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্সের কোশ্চেন। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? এতে 50% এবং 25%, বিতে রয়েছে 25% এবং 25%, সিতে রয়েছে 75% এবং 25%, ডিতে রয়েছে 50% এবং 50%। 4 নম্বরে দেখো রয়েছে লিভস অফ অপান্টিয়া গেট মডিফাইড ইন্টু, তো এটা বাংলাতে রয়েছে ফণী মনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? এতে রয়েছে পত্রকণ্টক, বিতে রয়েছে শাখাকণ্টক, সিতে রয়েছে সূচালু উপাঙ্গ, ডিতে রয়েছে পর্ণবৃন্ত। সঠিক অ্যান্সার তোমরা করার চেষ্টা করবে। 5 নম্বরে রয়েছে নিম্নলিখিত কোন উদ্ভিদের নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? সুন্দরী, ক্যাকটাস, সিতে রয়েছে পদ্মা, ডিতে রয়েছে তুলসী। তো তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে প্রত্যেক দিন একটা চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার করা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। 6 নম্বরে দেখো রয়েছে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এ রয়েছে ওয়াই লিঙ্কড, বিতে রয়েছে অপশন বিতে রয়েছে নন জেনেটিক, অপশন সিতে রয়েছে অটোজোমাল, ডিতে রয়েছে এক্স লিঙ্কড। ঠিক আছে, তো কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা করার চেষ্টা করবে। 7 নম্বরে দেখো রয়েছে which of the following media has maximum refractive index, অর্থাৎ নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? অপশন এ তে রয়েছে অ্যাকুয়াস হিউমার, বিতে রয়েছে ভিট্রিয়াস হিউমার, সিতে রয়েছে লেন্স, ডিতে রয়েছে কর্নিয়া। 8 নম্বরে দেখো কোশ্চেন রয়েছে absorption of water from chromosome takes place in which stage of cell division, অর্থাৎ কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? এতে রয়েছে টেলোফেজ, বিতে রয়েছে অ্যানাফেজ, সিতে রয়েছে মেটাফেজ, ডিতে রয়েছে প্রোফেজ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা করার চেষ্টা করবে। দেখো 9 নম্বরে রয়েছে which of the following is an occupational disease, অর্থাৎ নিচের কোনটি পেশাগত অসুস্থতা? অপশন এ তে রয়েছে অ্যাসবেস্টোসিস, বিতে রয়েছে হেপাটাইটিস, সিতে রয়েছে অ্যামিবিক ডিসেন্ট্রি, ডিতে রয়েছে ম্যালেরিয়া। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা করার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে 10 নম্বরে থিভেইশিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি কোনটি? অপশন এ তে রয়েছে ফুসফুসীয় ধমনী, বিতে রয়েছে ফুসফুসীয় শিরা, সিতে রয়েছে করোনারি সাইনাস, ডিতে রয়েছে করোনারি ধমনী। তো 10টা কোয়েশ্চেন হলো, আমি তোমাদের আজকে 15টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। নেক্সট তোমরা যদি অ্যান্সার চাও তাহলে আমি অ্যান্সার নিয়ে আসবো। 11 নম্বরে দেখো রয়েছে রিজার্ভ স্পেসমেকারটি হলো, অপশন এ তে রয়েছে এসএ নোড, বিতে রয়েছে এভি নোড, সিতে রয়েছে হিজের বান্ডিল, আর ডিতে রয়েছে পার্কিনজি তন্তু। কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা করার চেষ্টা করবে। 12 নম্বরে দেখো রয়েছে ফাংশন অফ বাফার, অর্থাৎ বাফারের কাজ কি? অপশন এ তে রয়েছে পিএইচ এর মাত্রা কমানো, অপশন বিতে রয়েছে পিএইচ এর মাত্রা বাড়ানো, অপশন সিতে রয়েছে পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া, অপশন ডিতে রয়েছে পিএইচ এর সাথে সম্পর্কিত নয়। কোনটা বাফারের কাজ সেটা তোমরা বলবে, এখানে করবে।
ঠিক আছে, 13 নম্বরে দেখো রয়েছে আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? আয়োডিনের প্রভাবে অপশন এ তে রয়েছে নীলাভ কালো, বিতে রয়েছে লাল, অপশন সি তে রয়েছে সবুজ, অপশন ডি তে রয়েছে বর্ণহীন। আয়োডিনের প্রভাবে, ঠিক আছে, শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয় সেটা তোমরা এখানে সঠিক অ্যান্সারটা করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, ইউরিয়া ইজ আ ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ দ্য ব্রেকিং ডাউন অফ, অর্থাৎ কোন উপাদানের ভাঙ্গনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? অপশন এ তে রয়েছে প্রোটিন, অপশন বি তে রয়েছে শর্করা, অপশন সি তে রয়েছে ফ্যাট, অপশন ডি তে রয়েছে চিনি। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা করার চেষ্টা করবে। নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে 15 নম্বরে, দ্য মোড অফ রিপ্রোডাকশন ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রডিউসেস অফস্প্রিং উইদাউট দ্য হেল্প অফ অ্যানাদার ইন্ডিভিজুয়াল ইজ কল্ড, অর্থাৎ কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? অপশন এতে রয়েছে অযৌন জনন, বিতে রয়েছে নিষেক, সিতে রয়েছে রেণু উৎপাদন, ডিতে রয়েছে অঙ্গজ জনন। তো আজকের সেশন এই পর্যন্তই। এখানে তোমাদের এএনএম জিএনএম তোমরা যারা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। আজকে 15টা কোয়েশ্চেন ডিসকাস করলাম, নেক্সট ভিডিওতে আরও তোমাদের সাথে ডিসকাস করব এবং লাস্টে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যখন ডিসকাস করা হয়ে যাবে তোমাদের হচ্ছে সাজেশন দেব একটা, যে এইবারের 2024-এর এক্সামে কি কি আসতে পারে, কি রকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং মাঝে মাঝে এরকম সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আবারও বলছি তোমরা টেক্সট বুক ভালো করে পড়ো, তাহলেই কিন্তু তোমরা মানে এই কোয়েশ্চেন সলভ করা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বা ইনফরমেটিভ বলে তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।